হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি 9 ওয়াটের এলইডি বাল্বকে রিপেয়ারিং করতে পারবেন খুবই কম খরচে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা অনেক কম খরচে একই পরিমাণে আলো দিতে সক্ষম এরকমই একটি এলইডি বাল্ব আগে যেমন আলো দিচ্ছিল ঠিক তেমনই আলো দেবে। তো এইরকম একটি সার্কিট এর মধ্যে লাগাবো। ভিডিওটা শুরু করা যাক। এবং আপনি কোনোভাবে জানতে পারবেন না যে এটি হচ্ছে মার্কেট থেকে কেনা এলইডি বাল্বের সার্কিট কি আগে যে বাল্ব ছিল তার সার্কিট। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি একটি 9 ওয়াটের এলইডি বাল্ব। প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে এলইডি বাল্ব আমি দুটি নিয়েছি, যার মধ্যে থেকে একটি বাল্বকে আপনাদের রিপেয়ারিং করে দেখাবো। পরবর্তী ভিডিওতে আরেকটিকে রিপেয়ারিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব। দুটি হচ্ছে, একটি হচ্ছে 9 ওয়াট এলইডি বাল্ব। এলইডি বাল্বকে রিপেয়ারিং করার পর কত পরিমাণে আলো দিচ্ছে দেখুন। এত পরিমাণে আলো দিচ্ছে, সেইটির জন্য দেখুন আগে যেমন ছিল ঠিক তেমনই ভাবে আলো দিতে সক্ষম হয়েছে। সেই জন্য আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম যে রিপেয়ারিং পর কতটা আলো দিচ্ছে। তো নষ্ট এলইডি বাল্ব হচ্ছে এটিকে খুলবো কি করে দেখুন। প্রথমে আমি কি করছি যে এটি আপনাদের একবার চালিয়ে দেখিয়ে দিই যে এটি সত্যি নষ্ট কি ভালো আছে। তার জন্য আমরা কি করেছি যে এলইডি বাল্বে যে এসি লাইনে যে কানেকশন যেখানটায় হবে হোল্ডারে, সেখানেতে আমি একটি লাল এবং একটি সাদা তার ব্যবহার করছি। লাল এবং সাদা তারটিকে খুব যত্ন সহকারে এখানেতে আমরা লাগিয়ে নেব। পরবর্তীতে দেখুন দুটি তারকে লাগিয়ে নেওয়ার পর এবারে আমরা কি এসি লাইনে কানেকশনের জন্য সাদা এবং লাল তারটি এখানেতে ব্যবহার করছি। দেখুন সাদা এবং লাল তারটিকে নিয়ে আমরা কি করবো, এসি লাইন যেখানে 220 ভোল্ট লাইন আছে সেখানেতে দেওয়ার চেষ্টা করব। তো সেখানেতে দিতেই দেখুন লাইটটি জ্বলছে না। তো এই লাইটটি নষ্ট আছে, যার কারণে কি লাইটটি জ্বলছে না। সেই রকম ভেবে আমরা কি করবো, এবারে এই লাইটটিকে খুলবো। খোলার জন্য একটি আমরা ছুরি ব্যবহার করছি। ছুরি ব্যবহার করে সামনে যে প্লাস্টিকের ফাইবার অংশটি আছে সেখানে আলতোভাবে চারিদিক থেকে চাপ এমন ভাবে দেবেন, তারপরে কি সামনের অংশটি খুলে যাবে। এভাবে চারিদিক থেকে যদি আপনি চাপ দেন তাহলে অটোমেটিক ভাবে সামনের অংশটি খুলে যাবে এবং আপনি ভালোভাবে এই লাইটটি রিপেয়ারিং করতে পারবেন। তো সামনের অংশটি খুলে যাওয়ার পর দেখুন এর মধ্যে থেকে দুটি অংশ বেরিয়ে, একটি হচ্ছে এলইডি সার্কিট বোর্ড আর অপর দিকে যে এলইডি যেটি জ্বলে ওঠে সেই 9 ওয়াটের, অর্থাৎ 10টা এলইডি বেশিরভাগ থাকে, এক এক সময় 9টাও থাকে। তো দেখুন এই দুটি হচ্ছে মেইন পার্ট আর সেরাম কিছু এর মধ্যে নিয়ে দেখুন এই যে হচ্ছে লাইটের দুটি তার সাদা এবং লাল এসি লাইনের তারটি খুলে নিয়েছি। এবারে দেখুন মেন কি করে বুঝবেন যে এর মধ্যে সমস্যা কোথায় আছে, তার কারণে আমরা কি করছি দেখুন সেই যে লাল এবং সাদা তার ছিল সেই সাদা এবং লাল তারটিকে নিয়ে 220 ভোল্ট এসি লাইন যেখানে ছিল ঠিক তেমন ভাবে এখানে যুক্ত করে নেব। তো আগের ভিডিওর মতোই আমি কি করছি যে এখানেতে এসি লাইন 220 ভোল্টের লাইনটি এখানেতে যুক্ত করে নিচ্ছি। কারণ কি এখানেতে যদি এসি লাইন আপনারা ব্যবহার না দেন বা হোল্ডার এখানে ব্যবহার না করেন তাহলে আপনি চেক করতে পারবেন না। প্রথমে দেখুন আমি কি করেছি, এটা খুব সহজ পদ্ধতি, কেমন ভাবে আপনি চেক করতে পারবেন দেখুন। প্রথমে কি করবেন যে 220 ভোল্টের যে লাইনেতে যখন আমি এই বাল্ব থেকে এলইডিকে খুলে নেব তখন কি যে প্লাস বা মাইনাস তার আছে সার্কিট বোর্ডে, প্রথমে একবার কি করবেন যে 220 ভোল্ট এলইডি সার্কিটে যে এর মধ্যে কানেকশন দিয়ে আছে যে 220 ভোল্টের সাদা এবং লাল তার, সেই দুটি তারকে মেইন প্লাগে দেবেন। 220 ভোল্ট মেইন প্লাগে দিয়ে খুলে নেবেন। তারপরে এখানেতে যে আউটপুটে যেখানেতে টিসি আছে সেইখানেতে কন্ডেন্সারে দুটি তার একসাথে শর্ট করবেন। যদি শর্ট করার পর যদি আওয়াজ হয় অর্থাৎ ফ্লাকচুয়েট করে, অর্থাৎ এর মধ্যে যে কন্ডেন্সারেতে যে পরিমাণ বিদ্যুৎ ধরেছিল সেটি এখানেতে বুঝতে পারেন, তাহলে কি আপনি সহজ পদ্ধতিতে বুঝতে পারবেন যে এই ড্রাইভার সার্কিটটি ভালো আছে কি ভালো নেই। ঠিক তেমনই ভাবে আমি দুটি অংশকে এখানেতে ফ্লাকচুয়েট করতে দেখুন অটোমেটিক ভাবে এখানেতে দুটি একসাথে যখন আমি যুক্ত করলাম তখন দেখি এখানেতে বিদ্যুৎ অর্থাৎ যে ভোল্টটা ছিল সেটি বার হচ্ছে। তো এটা দেখেই ভাবলাম যে অর্থাৎ কি এখানেতে সার্কিট বোর্ডটা ভালো আছে কিন্তু এলইডি যে সামনে এটা পুড়ে গেছে। ঠিক তেমনই ভাবে কি করবে, এখান থেকে আমরা এলইডিকে খুলে নেব। ছুরিটার সাহায্যে দুটি প্রান্তে যেমন ভাবে লাগানো ছিল ঠিক তেমনই ভাবে আমরা এখানেতে এলইডি বাল্বটি খুলে নেব। আর একটি কথা বলে রাখি, এই এলইডিটি আমি 8 থেকে 9 মাস হবে একবার রিপেয়ারিং করেছি। এলইডি বাল্বটি ঠিক তেমনই ভাবে চলছিল কিন্তু এখন খারাপ হয়ে গেছে, যার কারণে কি ভালোভাবে আমরা রিপেয়ারিং করে দেবো। আগের তুলনায় এখন যে এলইডি বাল্বটি আছে এই সার্কিটে এলইডিটি লাগাচ্ছি, এটি হচ্ছে সিসকা কোম্পানির একটি এলইডি বাল্ব। তো এটি আরো ভালো পরিমাণে বেশি দিন ব্যাকআপ দেবে এবং এর প্রচুর পরিমাণে আলো দিতে পারে, সেই জন্য এটি লাগাচ্ছি। তো দেখুন আগের যেমন সার্কিট বোর্ড নতুন বেলা ছিল ঠিক তেমনই ভাবে ফিলিপসের মতো এই সার্কিট বোর্ড, সেই মতো আমি কি করছি হিটসিং এর যে পেস্টটা ছিল আঠাটা
সেই হিটসিং এর পেস্টটা এর পিছনে ভালোভাবে লাগিয়ে দেবো। কারণ কি, যখন এটি জ্বলবে তখন যে পরিমাণে হিট হবে সেই হিটটা যেন চারিদিকে এই যে হিটসিংটা আছে সেগুলি শোষণ করে নিতে পারে, অর্থাৎ যেন হিটটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এলইডি ঠান্ডা লাগে। ঠিক তার জন্যই আমরা চারিদিকে ভালোভাবে আমরা ছুরিটার সাহায্যে আমরা এই হিটসিং এর চারিদিকে বাল্বটি লাগিয়ে নিয়েছি। ঠিক তেমনইভাবে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর দেখুন এর উপরের অংশ সিলিভার প্লেটের অংশের উপরে বসিয়ে নেব এবং দুদিকে ভালোভাবে বসিয়ে নেওয়ার পর দুদিকে কেমন হবে দেখুন, এই যে তারের ওই সিলিভারের যে অ্যালুমিনিয়ামের টুকরো দুটি আছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এমন ভাবে ছিল, ঠিক তেমনই ভাবে আমরা নতুন ভাবে আরো লাগিয়ে নেব এবং স্ক্রুড্রাইভারের সাহায্যে দুটো যে পিনের অংশ ছিল পিন দুটিকে এখানেতে অ্যাডজাস্ট করে নেবো, একদম শক্তপোক্তভাবে লাগিয়ে দেবো যেন কোনোভাবে না যেন নড়াচড়া করে। আরেকটি কথা বলে রাখি, যদি নড়াচড়া নড়ে তাহলে কি আপনারা বুঝতে পারবেন এবং বেশি দিন এই এলইডিটি টেকসই হবে না, অর্থাৎ লাস্টিং করবে না। সেই জন্য কি চারিদিক থেকে ভালোভাবে বসিয়ে দিলাম, এলইডিটিকে এখানে অ্যাডজাস্ট করে রেখে দিলাম। ভালোভাবে এলইডিকে রেখে দেওয়ার পর দেখুন এবারে কি করবো, সার্কিট বোর্ডে কানেকশন দেওয়ার জন্য সামনের অংশটি এলইডির যে অংশ আছে বোর্ডের অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে এবারে প্লাস মাইনাসের তারটি এই ফুটো যে ছিদ্র আছে এর মধ্যে দিয়ে পার করে নেব। দেখুন আমি যেমন ভাবে বার করে নিচ্ছি আপনারাও ঠিক তেমন ভাবে এখান থেকে ছোট দুটি তার আছে সেই দুটি তার প্লাস এবং মাইনাসের তারটি বার করে নেবেন এবং সোল্ডারিং আয়রনের সাহায্যে এলইডি যে আছে 9 ওয়াটের বাল্বের কানেকশনে সেখানেতে এলইডি প্লাসেতে প্লাস তার অর্থাৎ লাল তারটি ব্যবহার করবেন, এলইডি মাইনাসেতে মাইনাস তার কালো তারটি ব্যবহার করবেন। ঠিক তেমনই ভাবে এখানেতে দুটি তার ব্যবহার করে কানেকশন করে দেবেন। আর সেরকম কোনো কানেকশন নেই, এইভাবে আপনার বাড়িতে খুবই সহজে কোনো রকম মিটার টেস্টার কোনো কিছু লাগবে না, শুধুমাত্র ছোট্ট একটা ক্ষুদ্র জ্ঞানের সাহায্যে আপনারা কি দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা এই লাইট রিপেয়ারিং করতে পারবেন। তো দেখুন 220 ভোল্টের এলইডি সার্কিটেতে লাইন দিতে অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠেছে, অর্থাৎ কি এইখানে সার্কিটটি ভালোভাবে কাজ করছে যার কারণে কি এলইডি জ্বলে উঠছে। তো এইভাবে আপনারা সার্কিট বোর্ডটি রিপেয়ারিং করে দেখতে পারেন এবং আপনাদের বাড়িতে যে সমস্ত ধরনের নষ্ট এলইডি বাল্ব আছে সেগুলি বাড়িতেই রিপেয়ারিং করতে পারেন খুব সহজে। তো আজকের ভিডিওটি এতটুকু, বাল্বটি কত সুন্দর জ্বলছে আপনারা দেখেই বুঝতে পারবেন। তো ভিডিওটি এতটুকু, ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেল এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি যদি আরো ভালো লাগে আপনার তো প্লিজ লাইক করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তো বিদায় নিচ্ছি এবং আপনারা চেষ্টা করলে খুবই সহজে এই ধরনের লাইটগুলিকে ফেলে দেবেন না, বাড়িতে খুবই সহজে রিপেয়ারিং করতে পারেন। তারপর সত্ত্বেও আমি কি বারবার এই লাইটটিকে আপনাদের জেলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম।